আসসালামু আলাইকুম। ইবনে বতুতার ডায়েরিতে আপনাকে স্বাগতম। আজকের আলোচনা করব বিশ্ববিখ্যাত মিশরীয় পিরামিড নিয়ে। তাই আপনাকে আবারও স্বাগতম প্রাচীন মিশরে। রহস্য, কিংবদন্তি এবং বিশাল পিরামিড, যা হাজার হাজার বছর ধরে সাহারার বালুর ওপর দাঁড়িয়ে আছে। কিন্তু কিভাবে এই বিশাল পাথরের কাঠামো তৈরি হলো, কেনই বা এগুলো নির্মাণ করা হয়েছিল, চলুন আজ জানি মিশরের পিরামিডের রহস্য ইতিহাস। পিরামিডের সূচনা হয় খ্রিস্টপূর্ব 2700 থেকে 2600-তে। প্রাচীন মিশরের পিরামিডের ইতিহাস শুরু হয় ফারাও জোসারের আমলে। সে সময়ে সমাধির কাঠামো ছিল মাস্তাবা, অর্থাৎ সমতল ছাদ বিশিষ্ট ও আয়তাকার একতলা ইটের ভবন। কিন্তু ফারাও জোসারের জন্য নির্মিত সমাধি ছিল এক বিপ্লবী পরিবর্তন। জোসারের স্টেপ পিরামিড তৈরি হয় খ্রিস্টপূর্ব প্রায় 2670-তে। এটিকে বিশ্বের প্রথম পিরামিড বলে ধরা হয়। এটি নির্মাণ করেছিলেন জোসারের রাজকীয় স্থপতি ইমহোটেপ, যিনি ইতিহাসের প্রথম স্থপতি ও প্রকৌশলী হিসেবে খ্যাত। এটি অবস্থিত সাক্কারাতে, কায়রোর দক্ষিণে। এই পিরামিডে ছিল 6টি স্তর, একটার উপর আরেকটা বসানো, যেন ধাপে ধাপে উপরে উঠছে, যাকে আমরা স্টেপ পিরামিড বলি। এটি ছিল প্রথম স্থায়ী পাথরের ভবন, যা প্রাচীন মিশরের ইঞ্জিনিয়ারিং ও স্থাপত্যের দক্ষতার প্রমাণ। এর বিশেষ বৈশিষ্ট্য হল এর উচ্চতা প্রায় 62 মিটার। নির্মাণে ব্যবহার হয় চুনা পাথর। পিরামিডের নিচে ছিল বিশাল ভূগর্ভস্থ কক্ষ ও টানেল, যেখানে রাখা হতো ফ্রাওদের দেহ ও ধন সম্পদ। আমাদের মনে অবশ্যই প্রশ্ন জাগে, এর গুরুত্ব কী? এই পিরামিড মিশরীয়দের চিন্তাভাবনায় পরিবর্তন আনে। ফারাওয়ের সমাধি শুধু একটি কবর নয়, বরং একটি ঈশ্বরের সেতু, যাতে করে তিনি মৃত্যুর পর দেবতার মাঝে যেতে পারেন। এটি ভবিষ্যতে পিরামিড ডিজাইনের ভিত্তি স্থাপন করে। এরপর পিরামিডের পূর্ণ রূপ নিয়ে স্নেফেরুর পরীক্ষাগুলো খ্রিস্টপূর্ব প্রায় 2600-তে করা হয়। ফারাও স্নেফেরু চতুর্থ রাজবংশের একজন শাসক। পিরামিড নির্মাণে এক বিশাল বিপ্লব ঘটান। তিনি ছিলেন একাধারে একজন নির্মাণ প্রেমী এবং স্থাপত্য উদ্ভাবক। তার শাসনামলে মিশরের পিরামিড গঠন ধাপে ধাপে পরিণত হয় আজকের পরিচিত মসৃণ পার্শ্বযুক্ত পিরামিডে। তার আমলে কিছু পিরামিড রয়েছে, সেগুলো হলো মিডুর পিরামিড। প্রথমে এটি একটি স্টেপ পিরামিড ছিল, পরে মসৃণ করার চেষ্টা করা হয়, তবে কাঠামোগত ত্রুটির কারণে ভবনটির উপরের অংশ ধসে পড়ে। আজ এটি অনেকটাই ধ্বংসপ্রাপ্ত এবং স্থানীয়রা একে ধ্বংস পিরামিড বলে। বেন পিরামিড, এটি অবস্থিত দাহসরে। পিরামিডটি নিচের দিকে খাড়া কোণে শুরু হলেও মাঝপথে কোণ হঠাৎ কমে যায়, যার ফলে এটি বাঁকানো বা বেন্ড বলে পরিচিত। ধারণা করা হয় মিডুর পিরামিডের ব্যর্থতার অভিজ্ঞতা থেকে ইঞ্জিনিয়াররা উচ্চ কোণের চাপ মোকাবেলা করতে পারেনি, তাই কোণ পরিবর্তন করা হয়। এই পিরামিডটি ছিল এক গবেষণাগার। স্থপতিরা শিখছিলেন কিভাবে ওজন, উচ্চতা, কোণ ও ভারসাম্য বজায় রেখে নির্মাণ করা যায়। তারপর আসে রেড পিরামিড। এটি স্নেফেরুর তৃতীয় পিরামিড এবং মিশরের প্রথম সফল মসৃণ পিরামিড। এর পাথরের লালচে রং থাকার কারণে নাম হয় রেড পিরামিড। এটির উচ্চতা প্রায় 104 মিটার, স্থায়ীভাবে মসৃণ পৃষ্ঠবিশিষ্ট, যা পরবর্তীতে গ্রেট পিরামিড অফ গিজা তৈরিতে অনুপ্রেরণা দেয়। পিরামিড তৈরির ক্ষেত্রে স্নেফেরুর অবদান অনন্য। তিনি 3টি বিশাল পিরামিড নির্মাণ করিয়ে পিরামিড স্থাপত্যের রূপান্তর ঘটান। তার আমলে স্থাপত্যের যে অভিজ্ঞতা তৈরি হয়, তা পরবর্তী সময়ে বৃহৎ পিরামিড নির্মাণে সরাসরি কাজে লাগে। তাকে অনেকেই বলেন দ্য ফাদার অব দ্য পিরামিডস বা পিরামিডের জনক। তারপর গিজার গ্রেট পিরামিড খ্রিস্টপূর্ব 2580 থেকে 2560-তে তৈরি করা হয়। মিশরের পিরামিডগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং বিস্ময়কর হলো গিজার গ্রেট পিরামিড, যেটি আমরা বিভিন্ন মুভিতে এবং বিভিন্ন ভিডিওতে দেখে থাকি। এটি শুধুমাত্র মিশরের নয়, বরং প্রাচীন বিশ্বের অন্যতম আশ্চর্য হিসেবে বিবেচিত হয়। এই পিরামিড নির্মাণের মাধ্যমে পিরামিড স্থাপত্য তার চূড়ান্ত ও সর্বোচ্চ রূপ লাভ করে। এর নির্মাতা ছিলেন ফারাও খুফু। খুফু ছিলেন চতুর্থ রাজবংশের দ্বিতীয় ফারাও। তিনি গিজা মালভূমিতে তার সমাধি হিসেবে এই বিশাল পিরামিড নির্মাণের নির্দেশ দেন। তার রাজত্বকালে এই পিরামিড নির্মাণ সম্পন্ন হয় প্রায় 20 বছর ধরে। এই পিরামিডের বৈশিষ্ট্য হল এর মূল উচ্চতা 146.6 মিটার, কিন্তু বর্তমানে প্রাকৃতিক ক্ষয়ের কারণে এর উচ্চতা এসে দাঁড়িয়েছে 138 মিটার। এটি গঠন করতে প্রায় 23 লাখ পাথরের ব্লক লেগেছে। প্রতিটি ব্লকের ওজন প্রায় 2 থেকে 15 টন পর্যন্ত। এটি প্রায় 13 একর জুড়ে বিস্তৃত। আশ্চর্যজনক ব্যাপার হলো এর সম্মিলিত জ্যামিতি ও নিখুঁত দিক নির্দেশনা রয়েছে। 4টি দিকেই প্রায় নিখুঁতভাবে উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমের সাথে মিলে যায়। এখন আমাদের মনে অবশ্যই কৌতূহল সৃষ্টি হয়েছে কিভাবে এই বিশাল পাথরগুলো স্থানান্তর করা হয়েছিল, কিন্তু তা আজও রহস্য। অনেক গবেষক মনে করেন সোজা ও সর্পিলাকার র্যাম্প
ভেজা বালু দিয়ে স্লেজ এবং মানব শক্তি সমন্বয়ে এই কাজটি করা হয়েছিল। পুরাতন ধারণার বিপরীতে আজ প্রমাণ মিলেছে যে এটি দাস দিয়ে নয়, বরং দক্ষ পরিশ্রমিকপ্রাপ্ত শ্রমিকদের দ্বারা নির্মিত হয়। জ্যোতির্বিজ্ঞান ও ধর্মীয় গুরুজন মনে করতেন পিরামিডটি নক্ষত্রমণ্ডল ও সূর্যের গতি অনুযায়ী নির্মিত। অনেক গবেষক মনে করেন পিরামিডের 3টি প্রধান অংশ ওরিয়নস বেল্টের সাথে সামঞ্জস্যপূর্ণ। বিশ্বাস করা হতো পিরামিড হচ্ছে স্বর্গের আরোহণের সিঁড়ি, যেখানে ফারাও মৃত্যুর পর দেবতাদের সাথে মিলিত হতেন। এটি ছিল প্রাচীন বিশ্বের 7ম আশ্চর্যের একটি এবং একমাত্র যা এখনও টিকে আছে। 3800 বছরের বেশি সময় ধরে এটি ছিল বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপনা। আজও এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং পর্যটন ও গবেষণা কেন্দ্রবিন্দু। গিজার গ্রেট পিরামিড সহ অন্যান্য প্রাচীন মিশরীয় পিরামিড আজও এক রহস্য। এত বিশাল ও ভারী পাথর কিভাবে প্রাচীন মানুষ প্রযুক্তি ছাড়াই এত নিখুঁতভাবে স্থাপন করলো, এটি নিয়ে বহু বছর ধরে গবেষণা চলছে। যদিও নির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি, তবে আধুনিক বিজ্ঞানীরা কিছু বৈজ্ঞানিক তত্ত্ব ও প্রমাণের ভিত্তিতে কিছু সম্ভাব্য নির্মাণ পদ্ধতি ব্যাখ্যা করেছেন। এর প্রথম তত্ত্বটি হলো র্যাম তত্ত্ব। এটি সবচেয়ে জনপ্রিয় সম্ভাব্য তত্ত্ব। বিভিন্ন ধরনের র্যাম ছিল বলে ধারণা করা হয়। সোজা র্যাম্প, পিরামিডের একপাশে লম্বা একটি ঢাল তৈরি করে পাথর টেনে তোলা হতো। সার্পেন্টাইন র্যাম্প, পিরামিড ঘিরে ঘুরতে থাকা র্যাম্প। জিগজ্যাগ র্যাম্প, সামনে পেছনে ঘুরে ওঠা পথ পিরামিডের পাশে তৈরি করা। এই পদ্ধতিতে শ্রমিকরা স্লেজ বা কাঠের প্ল্যাটফর্মে পাথর বসিয়ে টেনে নিয়ে যেতেন। কখনো বালি ভেজানো হতো যাতে পাথর টানার সময় ঘর্ষণ কমে যায়। সেকেন্ড যে তত্ত্বটি বিজ্ঞানীরা বের করেন সেটি হলো দক্ষ শ্রমিক ও সংগঠিত শ্রম দল। পুরনো বিশ্বাস অনুযায়ী পিরামিড দাসদের দিয়ে তৈরি করা হয়, কিন্তু আধুনিক প্রত্নতাত্ত্বিক প্রমাণ বলছে পিরামিড নির্মাণে নিয়োজিত ছিল হাজার হাজার দক্ষ শ্রমিক। তারা ছিলেন পারিশ্রমিকপ্রাপ্ত, প্রশিক্ষিত ও সম্মানিত শ্রমজীবী। কাজ করতেন পালাক্রমে, বছরের নির্দিষ্ট মৌসুমে। নাইল নদীর বন্যার সময় যখন কৃষিকাজ করা যেত না। আশেপাশে কর্মীদের আবাসন, রান্নাঘর, চিকিৎসা কেন্দ্র পাওয়া গিয়েছে তাদের গবেষণা থেকে। তৃতীয় যে তত্ত্বটি তারা বের করেছিলেন সেটি হলো প্রাচীন সরঞ্জাম ও কৌশল। পাথর কাটা হতো তামার তৈরি হাতুড়ি, ছেনি ও করাত দিয়ে। চুনাপাথরের ব্লকগুলো কাছাকাছি খনি থেকে আনা হতো। গ্রানাইট ব্লকগুলো, যেগুলো বিশেষ করে ভেতরের কক্ষের জন্য ব্যবহৃত হতো, সেগুলো আসতো 800 কিলোমিটার দূরে আসওয়ান এলাকা থেকে এবং নাইল নদীপথে নৌকায় আনা হতো। এবং চতুর্থ যে তত্ত্বটি তারা বের করেন সেটি হলো নিখুঁত জ্যামিতিক ও দিক নির্দেশনা। পিরামিডের চারদিক প্রায় নির্ভুলভাবে উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমের দিকে মুখ করা। সূর্য, নক্ষত্র, ছায়া ও দণ্ড ব্যবহার করে পৃথিবীর চৌম্বকীয় দিকের সাথে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছিল। আর লাস্টের যে তত্ত্বটি তারা বের করেছিলেন সেটি হলো সময়সীমা ও পরিমাণ। শুধু গ্রেট পিরামিড নির্মাণেই লেগেছিল প্রায় 20 বছর। প্রায় 23 লক্ষ পাথরের ব্লক ব্যবহার করা হয়। গবেষকদের মতে প্রতিদিন গড়ে 300 থেকে 400 ব্লক বসানো হয়। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা, আজকের এই পিরামিড তৈরি করতে তাদের কতই অক্লান্ত পরিশ্রম এবং কৌশল অবলম্বন করতে হয়েছিল, যার কারণে হাজার হাজার বছর পরও টিকে আছে আজকের মিশরের গ্রেট পিরামিডস। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।